প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের ভাষা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের ভাষা বিতর্ক জমে উঠেছে। ভাষার ব্যবহার, বিশেষ করে ইনসাফ, ইনকিলাব, ফয়সালা, আজাদি ইত্যাদি উর্দু, হিন্দি, আরবি শব্দের ব্যবহার নিয়ে কালচারাল ওয়ার শুরু হয়েছে। ভাষা নিয়ে বিতর্ক ভালো। এর আগে 4 বিয়ে নিয়ে রাজনৈতিক তর্ক হচ্ছিল, অথবা দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথাবার্তা চলছিল। তো এর চেয়ে ভাষার ব্যবহার, শব্দের প্রয়োগ, শব্দের রাজনীতি অনেক অনেক গুণ ভালো। নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন নিয়ে এসছে। এমনিতে ইনকিলাব জিন্দাবাদ বলায় কোনো সমস্যা নেই, কিন্তু যারা এই স্লোগান দেয় তাদের এর পরের কথাগুলো এস ছিঁড়ে ফেলা সহ যাবতীয় গালিগালাজের সমষ্টি। গত ১.৫ বছর ধরে মানুষ দেখেছে নারী বিদ্বেষী, অশ্রাব্য গালিগালাজ করা গালিবাজদের শেষ আশ্রয় ইনকিলাবের মতো স্লোগানের তলায়। কারা এই স্লোগান দিচ্ছে, কোন উদ্দেশ্যে দিচ্ছে, সেটা দেখলেই স্পষ্ট বোঝা যাবে। নির্দিষ্ট ওই শব্দ প্রয়োগের প্রয়োজনীয়তাই বা কতটুকু। ভাষার প্রয়োগ এবং ভাষার রাজনীতি আছে। জল আর পানি, গোসল আর স্নান, জলযোগ আর নাস্তা, জল পানি অথবা বৃত্তি, এর মধ্যে কোনটা আপনি ব্যবহার করেন? সবই তো বাংলা শব্দ। তো বাংলা ভাষায় লক্ষাধিক শব্দ আছে, এর মধ্যে কোনটা ব্যবহার করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। যারা ইনকিলাব, ইনসাফ, গোলামি, আজাদি বলে স্লোগান দিচ্ছে, তারা ইচ্ছা করেই বাংলা ভাষায় সুপ্রচলিত শব্দ বাদ দিয়ে পাকিস্তানপন্থী রাজনীতি, আফগানিস্তানের রাজনীতি করার জন্য এই শব্দগুলি ব্যবহার করা শুরু করেছে। গোলামি ওর আজাদি পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক কথা। সম্প্রতি আফগানিস্তানে গোলামি আবার ফিরে এসছে। আইনের দৃষ্টিতে সেখানে এখন গোলাম বা দাস একটা ক্যাটাগরি। ইনসাফ, ফয়সালা ইত্যাদি শব্দের মাধ্যমে জাতিগত বিভক্তির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মঞ্জুর। তিনি বলেন, খুব ক্ষুদ্র একটা জনগোষ্ঠী রাজনৈতিকভাবে এসব শব্দ ব্যবহার করছে। এসব শব্দ বাংলা ভাষার জন্য হুমকি নয়, কিন্তু ইচ্ছে করেই বাংলা ভাষার বিকৃতি করা হচ্ছে বলে অধ্যাপক তারিক মঞ্জুর মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা প্রশ্ন সবার মুখে মুখেই ফিরছে, যে শব্দ প্রয়োগ নিয়ে। আমরা ব্যবহার করছি ইনসাফ শব্দ ন্যায় বিচারের বদলে, বা আমরা ব্যবহার করছি ফয়সালা, সেটি মীমাংসার বদলে। এখন এরকম যে শব্দের প্রয়োগ, এই আমরা বলতে কারা ব্যবহার করছে? একটা ছোট অংশ। ফলে বড় একটা অংশের কাছে এই প্রশ্ন তৈরি হয়েছে যে এই যে শব্দ প্রয়োগ বা ভাষার ব্যবহার, এর ফলে আসলে বাংলা ভাষার বিকৃতি ঘটছে কিনা, এবং ভবিষ্যতে এর মধ্য দিয়ে বাংলা ভাষা হুমকির সম্মুখীন হবে কিনা। প্রথমত আমরা একটু পাকিস্তান পর্বের ইতিহাস ঘুরে আসি, যে পাকিস্তান নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পরে ১৯৪৯ সালে মৌলানা আকরম খান নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়, সেটা ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি। এই কমিটির বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল, এবং যেখানে কিছু সুপারিশ তারা করেছিল, সেখানে আরবি ফার্সি শব্দ ব্যবহারের জন্য আরোপের চেষ্টা করা হয়। মানে এটা জোরপূর্বক, যেটা আমাদের ভাষাতে নেই, সেটা ব্যবহারের জন্য অতিরিক্ত যে সচেষ্টতা, সেটাকে আমরা বলি আরোপণ বা জোর করে সংযোজন। সেই রিপোর্ট যখন প্রকাশিত হয়, তারপরে আমাদের এখানকার মনির চৌধুরী সহ যারা বাংলা ভাষা নিয়ে কাজ করেছেন, তারা প্রবল আপত্তি তুলেছিলেন এবং সমালোচনা করেছিলেন। পরবর্তী সময়ে হুমায়ুন আজাদও তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে এটা জাতীয়তাবাদী চেতনাকে নষ্ট করার চিন্তা। তাহলে ভাষার যে এই প্রয়োগগুলো, শব্দের প্রয়োগ, সেটাকে আমরা কিভাবে দেখব? আসলে কি আমরা চাইলেই, মানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই কি ভাষার বড় অংশের যে কাঠামো, সেটা কি বদল করতে পারে? আসলে না, পারে না। এই আরোপণের মধ্য দিয়ে ভাষার বিকৃতিও আসলে ঘটে না। যে ব্যাপারটা ঘটে, একটা অংশ তাদেরকে আলাদা করে দেখাতে চায়, তার জাতি স্বাতন্ত্র্য, সে তার বিশিষ্টতা যেমন সে এর মধ্য দিয়ে প্রকাশ করে, একইভাবে এর মধ্য দিয়ে সে আসলে ভাষার মূল কাঠামোকে আক্রমণ করার চেষ্টা করে। আমরা বলছি না যে ফয়সালা, ইনসাফ এসব শব্দ বাংলা ভাষায় থাকতে পারে না বা অভিধানে নাই, তা কিন্তু নয়। বা বন্দোবস্ত শব্দও তো সেই চিরস্থায়ী বন্দোবস্তের আগে থেকেই ব্যবহার হচ্ছে। ভাষায় স্বাভাবিকভাবে যা ব্যবহার হয়, অন্য ভাষার শব্দ হোক বা কাছাকাছি অন্য কোনো ভাষা থেকে আগত শব্দ, বিদেশি শব্দ যাই হোক না কেন,
সেই শব্দগুলো অনায়াসে ভাষার ব্যবহারকারীর মুখের উচ্চারণে এবং লেখার মধ্য দিয়ে প্রতিফলিত হয় বা চলে আসে। কিন্তু যখন আমরা সচেতনভাবে বাড়তি কোনো কিছু আরোপণের চেষ্টা করব, সেটাই আসলে সর্বনাশের কারণ হয়। কিন্তু এটি যতটা না ভাষা বিকৃতির, তার চেয়ে বেশি এটা রাজনৈতিক ব্যাপার। ফলে আমরা আসলে এর মধ্য দিয়ে ভাষার জন্য হুমকি বলে কিছু দেখি না, কিন্তু আসলে জাতিগতভাবে আমাদেরকে বিভাজনেরই একরকম প্রচেষ্টা আছে বলে মনে হয়। গত 1.5 বছর ধরে আরবি উর্দু ভাষার শব্দ দিয়ে শব্দের ধূম্রজাল সৃষ্টি করে এমন ভাব দেখানো হয়েছে যেন তারা নতুন কিছু বলছেন, যেন এসব শব্দ বললে সওয়াব হবে। আসলে যেই লাউ সেই কধু। তারা যেসব উর্দু, হিন্দি বা আরবি শব্দ ব্যবহার করছে, ওই শব্দগুলির জন্য বাংলায় বহুল প্রচলিত সব মানুষের বোধগম্য অনেক শব্দ আছে। কিন্তু রাজনৈতিক ক্যাচাল এবং বাংলা ভাষার প্রতি ঘৃণা থেকে তারা এসব শব্দ নিয়ে রাজনীতি শুরু করেছে। স্বাধীন দেশকে আপনি আর কয়বার স্বাধীন করবেন? স্বাধীনতা কি ধানমন্ডি 32 নাম্বার, যে বারবার গোলামি না আজাদি স্লোগান দিয়ে বুলডোজার নিয়ে ভাঙতে যেতে হবে? এই বিতর্কের জের ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইনকিলাব জিন্দাবাদ ও ইনকিলাব মঞ্চ নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেছেন, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। ইকবাল মাহমুদ টুকুকে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ নিয়ে তার বক্তব্যের জন্য ধন্যবাদ। এসব পাকিস্তানি আফগান রাজনীতির বীজকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে। ইংরেজিতে যেমন বলে নিপ ইন দ্য বাড, সেরকম করে দিতে হবে। এদিকে জামাত অবশ্য মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন এনডিবি বা নতুন ধারা বাংলাদেশের নেত্রী শান্তা ফারজানা। যারা উর্দুতে ইনকিলাব, ইনসাফ ও আজাদি বলে, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠানোর দাবি নতুন ধারা বাংলাদেশের নেত্রী শান্তা ফারজানার। তার প্রশ্ন, বাংলায় এত শব্দ থাকতে জামাত শিবির কেন এসব উর্দু শব্দ ব্যবহার করছে? একটা দুইটো শব্দ ব্যবহার করে কি হবে? এতই যদি পাকিস্তান আর উর্দু প্রীতি থাকে, তাহলে তাদের পাকিস্তান পাঠিয়ে দিলেই ভালো। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। জামাত শিবির এই স্বাধীনতাই চায়নি, আমার এই বাংলাদেশটাই তারা চায়নি। তাহলে নির্লজ্জের মতো আমি সাহেব কোন ষড়যন্ত্রের জন্য ফুল দিতে এসেছে? ইনকিলাব মঞ্চ যারা করে, তারা বলে 1971 না 24 নাকি আসল স্বাধীনতা। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই, শাস্তি। কারণ যে বাংলা ভাষার জন্য আমার দেশের ভাইয়েরা প্রাণ দিল, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, সেই বাংলা ভাষাকে উপেক্ষা করে আপনারা এসব উর্দু ভাষা বলেন। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দুই একটা শব্দ উর্দুতে বলে কি হবে? আপনারা পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে সারাদিন উর্দুতে কথা বলেন, সারাদিন উর্দুতে গান গান, কিন্তু বাংলাদেশে ইনকিলাব, আজাদি, ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। আমার শিবির এই স্বাধীনতাই চায়নি, আমার এই বাংলাদেশটাই তারা চায়নি। 1971 সালে তারা ঘর থেকে আমার মায়েদেরকে, আমার বোনদেরকে নিয়ে হানাদার বাহিনীদের কাছে তারা তুলে দিয়েছে। তারা স্বাধীনতার 54 বছরে বলেছে যে ফুল দেয়া হারাম, ফুল দেয়া শিরক, ফুল দিলে গুনাহ হবে। তাহলে নির্লজ্জের মতো আমি সাহেব এখন কোন কায়দায়, কোন ষড়যন্ত্রের জন্য ফুল দিতে এসেছে? দেশের মানুষ তো তাদেরকে গতকালকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমার দেশের মানুষ তো অভদ্র না, তারাই তো বলেছে ফুল দেয়া শিরক, গুনাহ হবে। তাহলে ফুল দেয়া হালাল হয়ে গেল, এখন আর গুনাহ হবে না, তাই না? ইচ্ছা হলে তারা তাদের মাসলা ঘুরায়। তারা তো বলেছিল নারীর নেতৃত্ব হারাম। আমি এক জামাতের নেতাকে জিজ্ঞেস করলাম যে ভাই, নারী নেতৃত্ব হারাম বলেন, তাহলে এর আগে যে আপনি খালেদা জিয়ার আঁচলের তলায় ছিলেন তখন নারীর নেতৃত্ব হারাম ছিল না? তখন তারা আমাকে উত্তর দিল, এটা তো কৌশল। জামাত শিবির হয় তারা কৌশল করে বাঁচে, নাহলে তারা ষড়যন্ত্র করে বাঁচে। তারা কোনোদিন বাংলাদেশ চায়নি, বাংলাদেশ। ইনকিলাব মঞ্চ যারা করে, তাদের বক্তব্য শুনবেন। তারা বলে 1971 না
না, 24ই নাকি আসল স্বাধীনতা। কি মিথ্যা বলেছি? নতুন ধারা বাংলাদেশ মিথ্যা বলে না। 7 দেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে বলবো, এরা আমাদেরকে বলেছে 71-এর প্রয়োজন নেই, যেখানে 24 আছে, তার মানে ওরা আমার বাংলাদেশটাকেই চায়নি। ওরা কি বলে? ওরা বলেছে লাল স্বাধীনতা। আরে ওরা 24টাকেই দেখে, ওরা 36 জুলাইটাকেই এই দেশে চাবলিশ করতে চেয়েছিল। ওরা তো চায়নি আমার বাংলাদেশ। তাহলে ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে? জামাতের পক্ষ থেকে যেসব প্রতিক্রিয়া আসছে সেগুলিতে বলা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী উর্দু শব্দ। কেউ প্রতিবাদ করলে তার নাম যে আরবি সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে। নবনির্বাচিত সাংসদ মাসুদ সাইদি 21শে ফেব্রুয়ারির বদলে 8ই ফাল্গুন পালন করতে চান। সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য এটা নাকি দরকার। আমরা প্রত্যেক বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি একটি আলোচনা সভার মধ্যে যেন সীমাবদ্ধ থেকে যাচ্ছে। 21-এর এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি 21শে ফেব্রুয়ারি, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। হওয়ার কথা ছিল 8ই ফাল্গুন, কিন্তু এখনো পালন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বিষয়টি বর্তমান সরকার যেহেতু জনগণের ম্যান্ডেটেড এবং কাঙ্ক্ষিত একটি সরকার, আমি আশা করি সরকার এই বিষয়টি ভেবে দেখবেন। 21শে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যাতে 8ই ফাল্গুন পালন করতে পারি সে বিষয়টি সরকার দেখবেন বলে আশা করি। বাংলাদেশে গ্রেগরীয় ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বাতিল হলে সরকারি অফিস, আদালতে, স্কুল, কলেজে, ব্যাংকে বাংলা ক্যালেন্ডার যেদিন চালু হবে সেদিন তার কথা শোনা যাবে। এর আগে আপাতত এসব বাখওয়াজ বন্ধ রাখলেই ভালো। এগুলি সস্তা কৌশল, ফাজিল আলাপ। নতুন নতুন হিন্দি ক্রেশ গজালে মানুষ অনেক চুলকাতে চায়। জামাত এবছর শহীদ মিনারে যাওয়া শুরু করেছে, তারপরই এখন ন্যারেটিভ বদলানোর আলাপ। আগে জামাত 10-15 বছর শহীদ দিবস পালন করুক, তারপরে এসব বলার অধিকার অর্জন করবে। জামাত শহীদ মিনারে এখনো কেজি স্কুলের ছাত্র, আগে ভালো করে লেখাপড়া করুক, জানুক, বুঝুক, তারপরে দেখা যাবে। বাংলা ভাষা আগে আত্মস্থ করুক। কথায় কথায় তো তারা অন্য ভাষা কিংবা পরিভাষা চলে আসে, সেগুলি বন্ধ করুক। নিজেদের পরিশুদ্ধ করে তোলার পরে তারা এসব আবদার তুলতে পারে, তবে তাদের এই আবদারের কোনো অধিকার আছে কিনা সেটাও খতিয়ে দেখা হতে পারে। থ্যাংক ইউ।